নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নিম্নচাপের যা অবস্থান রয়েছে তাতে সেটা বিহার সংলগ্ন জায়গার দিকে অবস্থান করছে। অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। তবে বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আজকের দিনটা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, আবার নতুন করে 3 থেকে 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজকে বিকালের আপডেট যেটা দেখাচ্ছে তাতে বৃষ্টির সেরকম প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে বেশ কিছুটা আংশিক মেঘলাকাশ এবং আকাশটা কিছুটা পরিষ্কারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি স্যাটেলাইট চিত্র থেকে একবার দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় আজকে রাতের দিকে বা একটু পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হতে পারে, সেটা আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখান থেকে আরও অনেকটা বুঝতে পারা যাবে যে বৃষ্টি কোন কোন জায়গা হতে পারে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের যেটা দেখাচ্ছি আমি, বৃষ্টিটা মূলত রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। তবে কোনো কোনো জায়গায় পশ্চিম বর্ধমান, এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পেলাম দুর্গাপুর এবং সংলগ্ন জায়গার দিকে বৃষ্টি দেখা গেল, এই যে বৃষ্টিটা। তবে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, যেমন দক্ষিণ 24 পরগনা, এই দিকে দেখুন বেশ কিছুটা দেখা যাচ্ছে হালকা মাঝারি হতে পারে, ব্যাপক বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। আর বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে বৃষ্টিটা ভালো রকম দেখা যাচ্ছে, কলাপাড়া, শ্যামনগর এই সমস্ত জায়গা। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে, এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে। তবে যেটা বললাম আপনাদের, ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের জায়গাগুলো, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বেশি বৃষ্টিটা বিশেষ করে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা 24 পরগনা এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে। আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি এবং সেখান থেকে আবার আমরা নতুন করে দেখার চেষ্টা করব আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে, তবে আজকেই সেটা নয়। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে, তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই নিচের দিকে রাজ্যগুলোতে বলা হয়েছে 21 থেকে 26 তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, আজকে 20 তারিখে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তো রাতের দিকে সেরকম সিচুয়েশন বা পরিস্থিতি আসবে কি না একবার দেখানোর আপনাদের চেষ্টা করছি, দেখার চেষ্টা আমরাও করছি। বিশেষ করে কুচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে সেরকম কিছুটা দেখা যাচ্ছে এবং রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি ব্যাপক বৃষ্টি হতে পারে, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর। ঠিক তেমনটাই আবহাওয়া দপ্তর বলেছেন, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছেন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেই সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি। আসামের ক্ষেত্রে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে আগামীকাল থেকে ভারী বৃষ্টিটা হবে, আজকে হালকা মাঝারি হতে পারে। এই রয়েছে আজকে বিকাল থেকে রাত পর্যন্ত আপডেট। আর অবশ্যই দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন জায়গার দিকে আজকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে। সেখানে বলা হয়েছে ভারী থেকে কিছু কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টি হবে, কারণ নিম্নচাপ এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই বেরিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছি আমরা বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় অবস্থান করছে। আর মৌসুমি অক্ষরেখার যা আপডেট রয়েছে, মৌসুমি অক্ষরেখা এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল হয়ে, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে একেবারে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ এটা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা যেটাকে বলা হয়। এই সব কারণের জন্য কিন্তু বৃষ্টিটা আবার কন্টিনিউ করতে পারে আগামী দিনে। 22 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, 23 তারিখ, 24 তারিখ থেকে আবার ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর।
সমস্ত কিছু আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেবার চেষ্টা করব। এই মুহূর্তে এটা খুব সংক্ষেপে আপনাদের জানাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে আজকে বিকাল থেকে আগামীকাল পর্যন্ত। আগামীকালে কি হতে পারে একবার দেখার চেষ্টা করব। আগামীকালে সকালের দিকে তো সেরকম কোনো বৃষ্টি নেই। সবথেকে বড় ব্যাপার রয়েছে অনেক দিন পর যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি। অনেক দিন পর সকালের পর থেকে বা সকাল থেকে বেশ কিছু জেলাতে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশও থাকবে। কোন কোন জেলাগুলোতে থাকতে পারে দেখতেই পাচ্ছেন আপনারা যে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু বেশ পরিষ্কার, এটা পরিষ্কার আকাশ সঙ্গে আংশিক মেঘলা আকাশ। তাই কলকাতা রয়েছে, সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে সকাল থেকেই আগামীকাল শনিবার বেশ রোদের দেখাটা পাওয়া যাবে। অনেক দিন রোদের দেখা মেলেনি, অনেক মানুষ কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছেন বৃষ্টির জন্য। তবে বৃষ্টি বলতে ব্যাপক বৃষ্টি কিন্তু বেশ কিছু জেলাতে হয়নি, তবে ঝিরিঝিরি একটা দুর্যোগ কিন্তু চলেছে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদে সকাল থেকে রোদের দেখা পাওয়া একটু মুশকিল রয়েছে, কারণ সেখানে মেঘলাকাশ, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড মেঘলাকাশ থাকবে শনিবার আগামীকাল এবং বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে বেশ মেঘলা আকাশ। তবে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, বরিশাল এখানে কিছু জায়গায় রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আগামীকাল থেকে, এমনটাই নতুন করে একটা তথ্য বা আপডেট উঠে আসছে। আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর? আগামীকাল শনিবারের যা তথ্য রয়েছে, শনিবারে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাই সাধারণ মানুষ অবশ্যই আপনারা আগামীকালের শনিবারের দিনটাকে কিছুটা কাজে লাগাতে পারেন। তবে বৃষ্টি হবে বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম জায়গায় হতে পারে প্রত্যেকটা জেলার দিকে। আমরা যদি দেখার চেষ্টা করি সকাল থেকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, মেঘলা আকাশ কখনো তো অবশ্যই থাকবে, তবে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি সেরকম দক্ষিণবঙ্গে বিকালও পর্যন্ত আমরা দেখতে পেলাম না, রাতের দিকেও সেরকম সম্ভাবনা। তবে মাঝ রাতের পর থেকে বৃষ্টিটা একটু বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামীকাল 21 তারিখ সারা দিনটা মোটামুটি ভালো থাকবে। বর্ষাকালে যেমন আবহাওয়া থাকে তার মধ্যেই ভালো থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি, নিম্নচাপ আস্তে আস্তে আরও পশ্চিমের পথ ধরে সরছে। অবশ্যই আপনারা জানেন সেটা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে ঠিক এই জায়গাতেই নিম্নচাপ তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই নিম্নচাপ গেছে, কিছুটা প্রথমে আবার পূর্ব দিকে এসে আবার উত্তর দিকে উঠে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান হয়ে ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে কিন্তু যা তার গতি পথ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে চলে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সেরকম জায়গাতেই অবস্থান করছে, অর্থাৎ নিম্নচাপটা ঠিক এই পথে কিন্তু এগিয়েছে, যার ফলে বৃষ্টিটা এখন উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গা বিহার এছাড়াও বেশ কিছু জায়গাতে ব্যাপক ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আজকে রাতের দিকেও সেরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তো বন্ধুরা, আশা করছি সমস্ত কিছুই আপনারা বুঝতে পেরেছেন, সমস্ত কিছুই আপনাদের সংক্ষেপে ডিটেলসভাবে জানালাম। আমরা যেটা জানাই অবশ্যই যেটা আপডেট রয়েছে সেটাই জানাই, আপনারা জানতে পারেন। তবু আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না।